তো কেমন আছো বলো? স্যামসাং তাদের কিন্তু নতুন ফোন লঞ্চ করেছে এম সিরিজ, যেটা স্যামসাং মনস্টার সিরিজ বলে, যেখানে স্যামসাং বড় ব্যাটারি দেয় 6000 mAh। তো সেই সিরিজের ফোন লঞ্চ করেছে স্যামসাং। এই সিরিজে লঞ্চ করেছে স্যামসাং, সেখানে স্যামসাং কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়েছে। স্যামসাং মিড রেঞ্জে কিন্তু তাদের নিজের প্রসেসর এক্সিনোস প্রসেসর দেয়, কিন্তু এখন তাদের মাথায় হয়তো কোনো বুদ্ধি তৈরি হয়েছে না, তাদের সুবুদ্ধি এসেছে যে এখন তারা স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়েছে এই ফোনটাতে। তো চলো এই ফোনটাতে স্যামসাং কি ফিচার দিয়েছে সেটা তোমাদেরকে বলি। আর হ্যাঁ, এই ফোনটা কারা নেবে আর কারা নেবে না সব কিছুই বলবো এই ভিডিওতে। এই ফোনের ডিজাইন সম্পর্কে আগে বলে, এই ফোনটা দুটো কালার আসছে, একটা লাল আর একটা নীল। এখানে লালের যে নামটা দিয়েছে সেটা হলো রুবি রেড, আর নীল রঙের যে নামটা দিয়েছে সেটা হলো ব্লেজ ব্লু। তো তোমাদের কোন কালারটা পছন্দ হচ্ছে কমেন্টে লিখো। তোমরা মোবাইলের সাথে পেয়ে যাবে চার্জিং কেবল আর পিন এজেক্টর টুল। তোমরা জানোই স্যামসাং বক্স অ্যাডাপ্টার দেয় না। সাইডের ফ্রেমটা পলিকার্বনেটের আর পিছনে ব্যাক জিআরপিএফ এর। এটা পলিকার্বনেটের থেকে হালকা আর বেশি ডিউরেবল, আর ফ্রেমটা বক্সি ডিজাইন, আর ব্যাকটাও সাথে ম্যাট ফিনিশ, দেখতেও ভালো লাগে। আর মোবাইলটা থিকনেস হলো 7.8 mm। তো চলো প্রথমে যে অপশনটা নিয়ে কথা বলো সেটা হলো পারফরমেন্স। যেহেতু তাদের পারফরমেন্সে স্ন্যাপড্রাগন নিয়ে এসেছে, তো সেটার আগে কথা বলি। তো এই ফোনটাতে স্যামসাং দিয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসর। এই ফোনটা দুটো র্যামের মধ্যে আসে, 6GB আর 8GB, আর র্যামটা হলো LPDDR5X র্যাম। তো এটাও ভালো দিয়েছে। এই ফোনটাতে নর্মালি ক্যাজুয়াল গেম খেলতে পারবে। আগেই বলছে এটা কিন্তু গেমারের জন্য এরা টার্গেট করে না এই ফোনটা। এখানে তোমরা BGMI 60 FPS এ খেলতে পারবে। আর এরকম না যে তোমরা স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়েছে দেখে ভালো গেম খেলতে পারবে, সেটা স্যামসাং এর ফোনে হয় না। তো এটা মাল্টিটাস্কিং এর জন্য ভালো হবে। আর ক্যাজুয়াল গেম ঠিক আছে। এটা 128GB আর 256GB ইন্টারনাল স্টোরেজ অপশনে আসে। স্টোরেজ টাইপ UFS 3.1। তো এরপরে আসি ডিসপ্লেতে। তো এখানে 6.67 ইঞ্চির সুপার অ্যামোলেড FHD প্লাস ডিসপ্লে পেয়ে যাবে। কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন রয়েছে। এটা 120 হার্টসে চলবে, আর এটা 5 হোল ডিসপ্লে। মোবাইলটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টেই দিয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 800 নিটসের ব্রাইটনেস দিয়েছে। তোমরা হয়তো এটাকে কম ভাববে, কিন্তু স্যামসাং এর যে ডিসপ্লে আছে সেখানে সুপার অ্যামোলেড যখনই আসবে তখনই ডিসপ্লের দিক দিয়ে এই ফোনটা বেস্ট হয়ে যায়। স্যামসাং এর কালার অপটিমাইজ বেস্ট, এটা তোমরা জানো। আর HDR কন্টেন্টও দেখতে পারবে। আর এই ফোনটা সিঙ্গেল স্পিকার দিচ্ছে, যেখানে অন্যান্য ফোনগুলো স্টুডিও স্পিকার দিচ্ছে, সেখানে এই ফোনটা সিঙ্গেল স্পিকার। এরপর আসি ক্যামেরাতে। এই ফোনটার পিছনে 3টে ক্যামেরা সেন্সর দিয়েছে। প্রথম হলো 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, তারপরে হলো 5 মেগাপিক্সেল যেটা আলট্রা ওয়াইড, আর 2 মেগাপিক্সেলের হলো ম্যাক্রো সেন্সর, যেটা না দিলেও হতো। মেন যে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দিয়েছে সেটা দিয়ে ফটো তুলে ক্রপ করলেই ম্যাক্রো হয়ে যেত। ক্রপ করা ফটোর কোয়ালিটিও ভালো হবে 2 মেগাপিক্সেলের থেকে। এখানে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবে, আবার ফুল এইচডি তেও 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবে। তো স্যামসাং এর যেমন কালার টোন থাকে, তো সেম এখানেও সেই কালার টোন পেয়ে যাবে। তো রাতে স্যামসাং এর ক্যামেরা ডিসেন্ট অতটা ভালো না। আর সেলফির জন্য সামনে পেয়ে যাবে 12 মেগাপিক্সেলের সেন্সর, যেটা ফুল এইচডিতে 30 FPS এ ভিডিও রেকর্ড করে। এখানে তোমরা অনেক AI ফিচার পেয়ে যাবে, যেমন অবজেক্ট রিমুভার। এরপরে তোমরা তোমাদের মতো ফিল্টার তৈরি করতে পারবে। এরপরে কোন ফটো কেমন এডিট করলে ভালো লাগবে সেটা তোমাকে AI সাজেস্ট করবে। তো এই ফিচারগুলো এখানে পেয়ে যাবে। তো এরপর আসি ব্যাটারিতে। যেহেতু এটা মনস্টার সিরিজ, তো এখানে 6000 mAh এর ব্যাটারি পেয়ে যাবে, এটা তো জানা কথাই। এটা 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, কিন্তু চার্জার বক্সে পাবে না, ওটা এক্সট্রা 1000 টাকা দিয়ে আবার কিনতে হবে। তো এখানে আবার কিছু কয়েকটা ফিচার অ্যাড করেছে যেগুলো ভালো। এখানে একটা ফিচার অ্যাড করেছে, সেটা হলো বাইপাস চার্জিং। মানে তুমি মোবাইলে চার্জ দিয়ে গেম খেলতে পারবে, মোবাইল হিট হবে না, ডিরেক্ট ফোন চার্জ নেবে। এরপরে এখানে ব্যাটারি প্রোটেকশন ফিচার পেয়ে যাবে। যখন রাতে তুমি ফোন চার্জে দেবে তখন ফোনটা 80% চার্জ তো ফাস্ট হবে, তারপরে যে 20% সেটা হতে হতে সকাল লেগে যাবে। তো ব্যাটারির উপর কোনো প্রেশার পড়বে না। তো এই ফিচারটা অন করে তোমরা রাতেও ফোন চার্জ করতে পারবে। এখানে তোমরা আরেকটা ফিচারও পেয়ে যাবে। এখানে যদি তোমরা রাতে ঘুমানোর সময় সেট করে রাখো যে আমার ফোনটা 80 থেকে 90% চার্জ হবে, তারপরে আর চার্জ হবে না, সেটাও এখানে সেট করে রাখতে পারবে। সেই 80 থেকে 90% চার্জ হওয়ার পরে সেটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, আর চার্জ হবে না। তার জন্য ব্যাটারি লাইফও বাড়বে। যাই হোক, এই ফোনটা অ্যান্ড্রয়েড 16 এর সাথে আসবে। ধুলোবালি জল থেকে বাঁচার জন্য IP64 রেটিং দিয়েছে। তো এগুলো থাকলেও তোমরা মোবাইল কিন্তু ভালোভাবে চালাবে, দেখে রাখবে। যদি জলে পড়ে মোবাইলটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ওয়ারেন্টি ক্যান্সেল হয়ে যাবে, কারণ এই ফোনটা কিন্তু ওয়াটার প্রুফ না, ওয়াটার রেজিস্ট্যান্স। এখানে হাইব্রিড সিম স্লটও দিয়েছে, দুটো সিম ইউজ করতে পারবে বা একটা সিম আর মেমোরি ইউজ করতে পারবে। এখন তো প্রচুর মোবাইল লঞ্চ হয় যেখানে তোমরা এক্সট্রা মেমোরি কার্ড লাগাতেই পারবে না, তো এখানে এই অপশনটা দিয়েছে। তাও এখানে আপ টু 2GB পর্যন্ত মেমোরি অ্যাড করতে পারবে। এখানে 6 বছরের সিকিউরিটি আপডেট আর 6 বছরের OS আপডেট পেয়ে যাবে, যেটা অন্য কোনো ফোনই দেয় না এই স্যামসাং ছাড়া। আর স্যামসাং এর তো One UI রয়েছে, 8.5 এর সাথে আসবে। এরপরে স্যামসাং এর নক্স সিকিউরিটি রয়েছে, প্রাইভেট অ্যালবাম রয়েছে। এরপরে NFC রয়েছে, যার সাহায্যে ট্যাপ অ্যান্ড পে করতে পারবে। আর AI সার্কেল টু সার্চ সবকিছু পেয়ে যাবে এই ফোনটাতে। তো এই ফোনটার যে বেস ভেরিয়েন্ট রয়েছে 6128, তার দাম হলো 22,999 টাকা। এখন তোমরা কি ফোনটা নেবে সেটা বলছে। তো তোমাদের যদি দরকার হয় স্যামসাং এর ফোন নেওয়ার, বা তোমাদের প্যারেন্টস বা আমাকে গিফট করবে, তাহলে এটা দেখতে পারো। আর যদি না ভাবো যে আমি স্যামসাং না হলেও চলবে, তাহলে তুমি অন্য ফোনও দেখতে পারো, কারণ এই ফোনের যে প্রসেসর রয়েছে সেটা কিন্তু 20,000-এর ফোনেও রয়েছে। এই মোবাইলের নো ডাউট ক্যামেরা ভালো পাবে, ডিসপ্লে ভালো পাবে, ব্যাটারি ভালো পাবে, প্রসেসরও ভালো, কিন্তু দামটা একটু বেশি নিচ্ছে। আর এই সেম প্রসেসর যদি 20,000-এ পেয়ে যাও তাহলে কেন নেবে না? আর যদি ভাবো আমি গেম খেলবো, তাহলে এটা না নিয়ে এই দামে আরও অনেক ভালো প্রসেসরওয়ালা ফোন রয়েছে, সেগুলো পেয়ে যাবে। তো এই দামে স্যামসাংয়ের আরেকটা ফোন আছে M56 5G, এটা 24,500-এ সেল হচ্ছে। ওই ফোনটাতে এক্সিনোসের প্রসেসর রয়েছে, আর এই ফোনটাতে স্ন্যাপড্রাগনের প্রসেসর পেয়ে যাবে। আর যদি তোমাদের সিরিয়াসলি স্যামসাংয়ের ফোন নিতেই হয় তাহলে এই ফোনটাই নিও,
কারণ এখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে। আর যদি তুমি ভাবো না আর কদিন পরে কিনবো ফোনটা, তাহলে কিন্তু 25,000-এর বেশি হতে পারে এই ফোনটার দাম, যে হারে ফোনের দাম বাড়ছে। এখন তোমরা বলো এই ফোনটা তোমাদের কেমন লাগলো? আর এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, ভালো লাগবে, ধন্যবাদ, জয় হিন্দ।